আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা এই কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহ আমরা সুস্থ রাখছেন। সরকার কিন্তু আমরা বারবার তাগিদের ভ্যাকসিন নেওয়ার জন্য এবং ইতিমধ্যেই অনলাইনে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আমি শাওনচরাত একটা বুথ বইছি, আপনারা দৌড়িয়ে আমি রেজিস্ট্রেশন করাইতাম পারতাম না, বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করেন। গতকালকে শুনছি মাইকিং হয়েছে, প্রত্যেকের বাড়িয়ে বা স্কুলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সরকার তা কি করবো, আপনারা দয়া করিয়া সঠিক তথ্য দিয়া রেজিস্ট্রেশন করিয়া ভ্যাকসিনটা গ্রহণ করবা। জানরা তো, বুঝরা তো, দেখরা তো প্রত্যেক দিন কিন্তু ইতিমধ্যেই 2-3টা জানাজা আমরা ফড্ডাম, আপনারাও শরীক হইরা। গত করোনার টাইমও আমার মিসবাই বুঝতে পারবো করোনার ভয়াবহতা কতটুকু। সাসার যখন অক্সিজেন সংকট দেখা দেয়, রাত্রে আমার ফোন দিয়া খান দিয়া কইছে ভাই যেত টাকা লাগে অক্সিজেনের ব্যবস্থা করো। আমি কোনো জায়গাতে অক্সিজেন পাইছি না। ঠিক তৎসময় ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার দিয়ে ফোন দেওয়ার সাথে সাথে তারা অক্সিজেন লইয়া আইছে। এই করোনার মহামারীর টাইমও আমি এবং আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব মিলিয়া মানব সেবাত আমরা যারা কাজ করছি এবং হাজি শামসুল হক সালেহা চৌধুরী রেড কিচেন হাসপাতাল, আমার বাড়ির সামনে যে হাসপাতাল, ইনতাকিয়া টোটাল মিলিয়ে আমরা 60টা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছি আপনারা লাগি এবং আমরা শ্রীমঙ্গল মৌলভীবাজার বাসীর লাগি। এবং আমেরিকাতে আমার যারা বন্ধু বান্ধব যারা আসুন তারাও আমার আরও অক্সিজেন দিবা ইনশাল্লাহ। আপনারা আর অক্সিজেনের কোনো ঘাটতি হইতো না। রাত 1টা হোক, 2টা হোক, 3টা হোক আমার ফোন দিলে অক্সিজেন আপনার দরজার যাইব। তবে আপনারা ভ্যাকসিন রেজিস্ট্রেশন করতেইবা, এটা কথা দিকতইবা। স্বাস্থ্যবিধি মানিয়ে চলবা। বাজারও তো দেখছি কন্টিনিউ যাইরা অপ্রয়োজনে বাজারও কোনো সময় যাইবা না। ইনশাল্লাহ আমরা আপনারা লগে আছি।